গতকাল বাড়িতে কাতলা মাছ আনা হয়েছিল, তো সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। কিছুটা মাছ কালকে রান্না করেছিলাম আর 3 পিস মতো রেখে দিয়েছিলাম, সেটাই আজকে রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব আফগানি ফিশ রেসিপি। তো রেসিপিটা অ্যাকচুয়ালি ডিমের, তো আফগানি ডিম রেসিপি ছিল, তো আমি কিন্তু ডিমের জায়গায় আজকে ফিশ ট্রাই করেছি। তো এই আফগানি ফিশ রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এই মারাত্মক টেস্টি রেসিপিটা অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করবে। তো তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই রেসিপির যেটা মেন উপকরণ সেটা হচ্ছে এই যে মশলা বানিয়ে নিতে হবে একটা। তো তার জন্য কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, 4 কোয়া রসুন দিয়েছি, সামান্য একটু আদা দিয়েছি। এগুলোকে কিন্তু হালকা লালচে করে ভেজে নিয়ে কিন্তু আমি একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নেব। তো তোমরা চাইলে কিন্তু শিলনোড়ার মধ্যেও পেস্ট বানিয়ে নিতে পারো। তো এই মশলাটাই কিন্তু এই আফগানি মানে ডিম রেসিপি বা ফিশ রেসিপি বলো, তার জন্য কিন্তু মেন উপকরণ। তো আফগানি ডিম রেসিপিটাও তোমরা কারা কারা দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সেই রেসিপিটাও তাহলে দিয়ে দেবো। তো আজকে কিন্তু আফগানি ডিমের স্টাইলে আফগানি ফিশ রেসিপি আমি বানিয়েছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এদিকে দেখো, কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। আমাদের বাড়ির সদস্যদের আবার পাতে একটু আলু না হলে হয় না, তার জন্যই আমি এখানে আলুটা নিয়েছি। তো আলুটা ভেজে কিন্তু আমি নুন আর জল দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো এই আলুটা কিন্তু এবার ঢেলে রাখবো কড়াইতে। এবার ভালো করে পরিষ্কার করে নিয়ে কিছুটা সাদা তেল অ্যাড করে দিচ্ছি আবারও। এবার ফোড়নে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। তো এবার দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি আধখানা মতো, বড় সাইজের টমেটোটা ছিল তাই জন্য কিন্তু আধখানা দিয়েছি, মিডিয়াম সাইজের টমেটো হলে গোটাই দিতে হতো। তো যাই হোক, টমেটোটা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই লেভেলে কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিতে হবে একটু ফেটানো টক দই। টক দইটা আমার ছিল না তাই জন্য কিন্তু আমি এখানে দিইনি, তোমরা কিন্তু পারলে টক দইটা অবশ্যই অ্যাড করো। তো এবার কিন্তু মশলা ধোয়ার জলটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে কিন্তু মশলাটাকে একদম কষে নিতে হবে। তো মশলাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি কষে নিয়েছি। এবার যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাই অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি এটাকে ফোটাবো। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্সিং করা হয়ে গেছে। এবার কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। রেসিপিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, কারণ এই আফগানি ফিশ রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হয়, তো তার জন্যই কিন্তু একদম মানে গ্রেভিটা বেশ মোটা মতো হয়। তো দেখো, সামান্য একটু জল দিয়ে ফুটে উঠতেই কিন্তু আমি যে মাছ 3 পিস ছিল সেই 3 পিস মাছ কিন্তু অ্যাড করে দিলাম। এবার ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করে ভাতের সাথে মাখিয়ে খেলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো উপর থেকে সামান্য একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আজকের এই আফগানি ফিশ রেসিপিটা একেবারে রেডি। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু মারাত্মক খেতে লাগে, সত্যি বলছি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থেকো। টাটা।